সকাল থেকে আকাশ একদম মেঘে আচ্ছন্ন, রোদ সকাল থেকে ওঠেনি, কিন্তু আমাদেরকে যেমন করেই হোক বেরোতে হবে। আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে 1 সেপ্টেম্বর 2024, কালকে 2 সেপ্টেম্বর 2024। কাল কিন্তু কৌশিকী অমাবস্যা। তাই আমরা কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারছো। আমরা একটু পরে বেরোবো মা তারার মন্দির দর্শনের জন্য। মা তারাকে দর্শন করব কৌশিকী অমাবস্যার দিন। কৌশিকী অমাবস্যা সম্বন্ধে সকলেরই জানা আছে, তা আমি একটু বলে নিচ্ছি। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় যে শুম্ভ আর নিশুম্ভ 2 অসুর ছিল। সেই 2 অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূতা হয়েছিলেন। দেবী পার্বতীর দেহকোষ থেকে তিনি আবির্ভূতা হয়েছিলেন বলেই তাকে কৌশিকী নামে অভিহিত করা হয়। তিনি কিন্তু মা তারা রূপে আবির্ভূতা। দেবী কৌশিকী মহামায়ার অন্যতম রূপ। কথিত রয়েছে তিনি অজনী সম্ভার শক্তির আধার। এই দেবীর হাতেই অসুরদ্বয়ের বধের ভবিষ্যৎবাণী ছিল, আর তার হাতেই অসুরদ্বয়ের মৃত্যুও হয়। খুব ইচ্ছা ছিল এই বছর কৌশিকী অমাবস্যার সময় মায়ের মন্দির দর্শন করব, মায়ের আরতি দেখব। তাই মা মনে হয় টেনে নিয়েছেন। আমরা কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলাম। কৌশিকী অমাবস্যা, মাকে তোমরা কিন্তু দর্শন করে নাও। কৌশিকী অমাবস্যা এবছর পড়েছে 2 সেপ্টেম্বর 2024। কৌশিকী অমাবস্যার তিথি পড়েছে 1 সেপ্টেম্বর মধ্যরাত পার করে, অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী 2 সেপ্টেম্বর ভোর 5:05:51 পর্যন্ত। অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর 6:29:58 পর্যন্ত। ওর মধ্যেই মায়ের কিন্তু পুজো হবে। কালকে সোমবারে মায়ের পুজো হবে কৌশিকী অমাবস্যার। কৌশিকী অমাবস্যাকে সোমবতী অমাবস্যাও বলা হচ্ছে বা তারারাত্রি অমাবস্যাও বলা হয়ে থাকে। কথিত আছে যে দ্বারকা নদীতে ডুব দিয়ে সাধক ভ্যামাখ্যাপা যখন উঠছিলেন তখন তারা মা তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যার দিন একদম ভোরবেলায় গঙ্গা স্নান করে অনেকে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। আর এই দিন কতগুলো জিনিস করবেন না, এতে সংসারের অমঙ্গল ঘটবে। যেমন কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছে টাকা ধার নেবেন না, ঘরে এঁটো বাসন ফেলে রাখবেন না, জামা কাপড় যেখানে সেখানে ফেলবেন না। আর সন্ধেবেলায় বাড়ির মুখ্য দুয়ারে 2 তেলের প্রদীপ, মানে তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। সংসারের সমৃদ্ধি হবে। সবাই খুব ভালো থাকুন। মা তারা সকলের মঙ্গল করুন। মায়ের পাদপদ্মে শতকোটি প্রণাম জানাই।